নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যে 4ই আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত কেমন কাটবে সাপ্তাহিক রাশিফল সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিই। প্রথমে বলবো মেষ রাশির কথা। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্র ভালো সুযোগ আসবে, নতুন দায়িত্ব নিতে হতে পারে। আর্থিক ব্যাপারে বললে আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণ জরুরি। পুরনো বন্ধুত্ব আবার জেগে উঠতে পারে। আপনাদের জন্য শুভ দিন হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ধৈর্য ধরুন, সাফল্য আসবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে কিন্তু কাজের ফল পজিটিভ। আর্থিক বিনিয়োগের লাভের সম্ভাবনা রয়েছে। সম্পর্কের কথা যদি বলি, পরিবারে কিছু মনোমালিন্য হতে পারে। শুভ দিন হচ্ছে সোমবার আর শনিবার। এবার আপনাদের বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, যোগাযোগের সাফল্য আসবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। আর্থিক ব্যাপারে বললে ছোটখাটো লাভ হতে পারে। সম্পর্কের কথা বললে প্রেমে নতুন গতি, মানসিক সমঝোতা এটা কিন্তু বাড়বে। শুভ দিন হচ্ছে বুধবার আর রবিবার। এবার যদি আপনাদের কর্কট রাশির কথা বলি, তাহলে কেমন কাটবে আপনাদের এই সপ্তাহ। সপ্তাহের মূল বার্তা যদি আপনাকে দিই, তাহলে মানসিক শান্তি বজায় রাখতে বলবো। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা কাজে লাগবে। আর্থিক ব্যাপারে বললে খরচ নিয়ন্ত্রণ কিন্তু জরুরি। সম্পর্কের ব্যাপারে বললে পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের নেতৃত্বে সফলতা আসবে। কর্মক্ষেত্রে নতুন প্রকল্পে সাফল্য আসবে। আর্থিক ব্যাপারে বললে বড় কোনো আয় হতে পারে। সম্পর্কের ব্যাপারে বললে প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। আপনাদের শুভ দিন হচ্ছে সোমবার আর শুক্রবার। এবার বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের গোছানো ভাবেই এগোতে হবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকবে। আর্থিক ব্যাপারে বললে স্বাস্থ্য সংক্রান্ত খরচ বাড়বে। সম্পর্কের বললে প্রেমের দ্বিধা দূর হয়ে যাবে। শুভ দিন হচ্ছে মঙ্গলবার আর শনিবার। এবার আপনাদের তুলা রাশির কথা বলবো। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের এই সপ্তাহে ভারসাম্য বজায় রাখুন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ উপকারে আসবে। আর্থিক ব্যাপারে বললে ঋণ মুক্তির সম্ভাবনা থাকছে। সম্পর্কের ব্যাপারে বললে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে। শুভ দিন হচ্ছে বুধবার আর রবিবার। এবার বলবো সপ্তাহের আপনাদের সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশির কেমন কাটবে। সপ্তাহের মূল বার্তা হচ্ছে কৌশলে জয়লাভ সম্ভব। কর্মক্ষেত্রে অফিস রাজনীতিতে সতর্ক থাকুন। আর্থিক ব্যাপারে বললে নতুন ইনকাম সোর্স খুলতে পারে। সম্পর্কে রাগ নিয়ন্ত্রণে রাখুন, না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার। এবার বলবো ধনু রাশির কথা। আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে পুরনো কাজের ফল মিলবে। আর্থিক ব্যাপারে বললে শুভ সময়, ইনভেস্ট ভালো ফল দেবে। সম্পর্কের ব্যাপারে বললে বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে। শুভ দিন হচ্ছে শুক্রবার আর রবিবার। এবার মকরের কথা যদি বলি, মকর রাশির কেমন কাটবে, তাহলে ধীরে চলাই মঙ্গল হবে আপনাদের জন্য। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে মতবিরোধ হতে পারে। আর্থিক বিষয় বললে জমি বা সম্পত্তি সংক্রান্ত সুবিধা আসবে। দাম্পত্য জীবনে উত্তেজনা কমান এই সপ্তাহে। শুভ দিন হচ্ছে সোমবার শনিবার। এবার যদি কুম্ভ রাশির কথা বলি কেমন কাটবে, তাহলে কুম্ভ রাশির হঠাৎ কিছু ভালো ঘটবে এই সপ্তাহে। নতুন দায়িত্ব, ভ্রমণের সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে। আর্থিক ব্যাপারে উপার্জন বাড়বে। সম্পর্কের ব্যাপারে বললে বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। শুভ দিন হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার। এবার বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, এই সপ্তাহে আধ্যাত্মিক চর্চায় মনোযোগ দিন। কর্মক্ষেত্রে সৃজনশীল কাজে সফলতা আসবে। আর্থিক ব্যাপারে বললে ধার শোধের সুযোগ আসবে। আর সম্পর্কের ব্যাপারে বললে সম্পর্ক গভীর হবে। নতুন প্রেম শুরু হতে পারে যারা মীন রাশির। আপনাদের শুভ দিন হচ্ছে বুধবার আর শুক্রবার। আপনাদের বলে দিলাম এই সপ্তাহ অর্থাৎ 4ই আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দিয়ে দিলাম। আপনাদের যেই কথা বললাম সেগুলো মাথায় রেখে চলবেন, দেখবেন খুব ভালো কাটবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকলে অবশ্যই ফোন নম্বরে ফোন করবেন। আমাদের সাথে একবারে 4টে জিনিস পাবেন: বৈদিক জ্যোতিষ, আধুনিক নিউমেরোলজি এবং মোবাইল নিউমেরোলজি এবং বাস্তু।
এই 4টে জিনিস একত্রে পাবেন, একসাথে সলিউশন আমরা দেব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।